একটা ছোট কিন্তু মিষ্টি রূপক গল্প শোনো। নীল প্রজাপতি আর পুরনো লাইব্রেরি। শহরের এক কোণে একটা খুব পুরনো লাইব্রেরি ছিল। সেখানে হাজার হাজার বই, কিন্তু পাঠক খুব একটা আসত না। সেই লাইব্রেরির জানলার ধারে একটা ধুলোমাখা শেলফে থাকত একটা মোটা জাদুকরি বই। সেই বইয়ের ভেতরে বাস করত একটা নীল প্রজাপতি। সে কোনো সাধারণ প্রজাপতি ছিল না, সে ছিল রূপকথার গল্পের প্রাণ। গল্পের শুরু। অনেক দিন ধরে কেউ ওই বইটি খোলেনি। প্রজাপতিটা তার ডানার রং হারাচ্ছিল। সে ভাবত, পৃথিবী বোধহয় এখন রূপকথা ভুলে গেছে। একদিন দুপুরে ছোট্ট একটা মেয়ে, নাম তার অরণি, লাইব্রেরিতে ঢুকে পড়ল। সে আধুনিক গ্যাজেটের চেয়ে পুরনো কাগজের গন্ধ বেশি ভালোবাসত। খুঁজতে খুঁজতে সে সেই ধুলোমাখা জাদুকরি বইটার সামনে এসে দাঁড়াল। অরণি যখন আলতো করে বইয়ের কভারটা খুলল, অমনি বইয়ের পাতা থেকে এক ঝলক নীল আলো বেরিয়ে এলো। ঘটনা: নীল প্রজাপতিটা ডানা ঝাপটিয়ে বই থেকে বেরিয়ে এলো। কিন্তু সে দেখল লাইব্রেরির দেওয়ালগুলো সব ধূসর আর মন মরা। অরণি অবাক হয়ে প্রজাপতিটার দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর, কিন্তু তোমার ডানাগুলো এমন ফ্যাকাশে কেন? প্রজাপতিটা ফিসফিস করে বলল, মানুষ যখন স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, আমার ডানার রং তখন হারিয়ে যায়। অরণি হাসল। সে পকেট থেকে তার আঁকার খাতা বের করল আর প্রজাপতিটাকে নিয়ে লাইব্রেরির প্রতিটি কোণে ঘুরতে শুরু করল। সে প্রতিটি পুরনো বই থেকে একটা করে গল্প পড়তে লাগল, কখনো সিনবাদ, কখনো ঠাকুরমার ঝুলি, আবার কখনো মহাকাশের রহস্য। উপসংহার: অরণি যত বেশি গল্প পড়ছিল, লাইব্রেরির অন্ধকার কোণগুলো তত বেশি উজ্জ্বল হয়ে উঠছিল। আর অবাক কাণ্ড, নীল প্রজাপতির ডানাগুলো আবার গাঢ় নীল আর রূপালী রঙে ভরে উঠল। সন্ধে যখন অরণি বাড়ি ফিরছিল, প্রজাপতিটা আবার বইয়ের পাতায় ফিরে গেল। তবে এবার সে আর একা ছিল না। অরণি কথা দিয়ে গেল, সে রোজ আসবে নতুন নতুন গল্পের ডানা মেলতে। শিক্ষণীয়: কল্পনা আর বইয়ের পাতায় যে জাদু লুকিয়ে থাকে, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। আপনি যত বেশি পড়বেন, আপনার চারপাশের পৃথিবী তত বেশি রঙিন হবে। গল্পটা কেমন লাগলো? আপনি কি অন্য কোনো বিষয়ের ওপর গল্প শুনতে চান?